প্রিয় দর্শক, আজকে ব্রাজিলের খেলা নিয়ে কিছু কথা বলতে চাই। ব্রাজিল এবং নরওয়ে, ঠিক আছে, নরওয়েও ভালো টিম, শক্তিশালী টিম, ব্রাজিলও শক্তিশালী টিম, কিন্তু নরওয়ের চেয়ে ব্রাজিলের সমর্থক অনেক বেশি। কিন্তু সেই বেশির কথা আমি বলবো না। আজকে খেলায় দেশবাসীকে, বিশ্ববাসীকে হতাশ করেছে, ফুটবল প্রেমীদেরকে হতাশ করেছে। যারা ব্রাজিলকে পছন্দ করেন না, আর্জেন্টিনাকে পছন্দ করেন, তারাও হতাশ হয়েছেন। তারাও চেয়েছেন যে ব্রাজিলের মতো একটা দেশ যাতে বিশ্বকাপে থাকে, কিন্তু ব্রাজিলকে আজকে এটা দুঃখজনকভাবে বিদায় নিতে হলো। এখন এর পিছনে বহু কারণ খুঁজে বের করা হচ্ছে। যে আনচেলত্তি, ব্রাজিলের যিনি কোচ আছেন, তিনি পুরো টুর্নামেন্টেই আমরা দেখেছি নেইমারের প্রতি এক ধরনের অবহেলা। বিভিন্ন টুর্নামেন্টে কোনো খেলায় নেইমারকে প্রথম থেকে নামানো হয়নি। এবং আজকে যদি নরওয়ের সাথে যে খেলাটি হয়েছে, এখানে ব্রাজিলের কোচের উচিত ছিল, এবং আমরা ভেবেছিলাম, ব্রাজিলের ভক্ত যারা, তারাও ভেবেছিল যে নেইমারকে হয়তো প্রথম থেকে মাঠে নামানো হবে, কিন্তু কোচ আজকেও সেই কাজটি করেননি। নেইমারকে, এক ধরনের কথা প্রচলিত আছে এখন, নেইমারকে যদি প্রথম থেকে মাঠে নামানো হতো, প্রথম পেনাল্টি যেটা পেত, ওইটা যদি নেইমার শ্যুট করতো, হয়তো একটা পজিটিভ রেজাল্ট হতো, এবং পজিটিভ রেজাল্ট আশা করা যায়। কিন্তু তাকে না দিয়ে, তাকে মাঠেই নামানো হয়নি। ভিনিকে দিয়েও যদি আপনার পেনাল্টিটা শ্যুট করানো হয়তো, তাহলেও হয়তো একটা পজিটিভ রেজাল্ট আসতো। কিন্তু আমরা কি দেখেছি, সুযোগ পেয়েও ব্রাজিল, সুযোগ থাকা সত্ত্বেও ব্রাজিল আজকে বিদায় নিয়েছে। কি কারণে বিদায় নিয়েছে? হল্যান্ড 2টো গোল করে ফেলেছে, ঠিক আছে। ব্রাজিল যদি প্রথম গোলটা করতে পারতো পেনাল্টি থেকে, তাহলে তাদের আত্মবিশ্বাসটা জন্মাতো, এবং হল্যান্ড বা নরওয়ে, তারা কিন্তু এক ধরনের ভয় পেয়ে যেত, হতাশায় ভুগত। কিন্তু সেই ধরনের কোনো কিছু আমরা ঘটতে দেখিনি। এবং নেইমারকে পরবর্তীতে নামানো হয়েছে। নেইমার আরেকটা পেনাল্টি শ্যুট করেছে, গোল করেছে। কিন্তু নেইমার যদি মাঠে থাকতো, হল্যান্ড সহ, হল্যান্ড না, নরওয়ের অনেকেই কিন্তু নেইমারকে ট্যাকল দেওয়ার জন্য ব্যস্ত থাকতো। অন্তত 3 জন মিনিমাম নেইমারকে ট্যাকল দেওয়ার জন্য। নেইমার কিছু খেলুক বা না খেলুক, কিছু পারুক বা না পারুক, কিন্তু নেইমারকে আটকাতে হবে, নেইমারকে বন্ধ করতে হবে। যে কোনো মুহূর্তে নেইমার গোল দিয়ে দিতে পারতো। সেই আশঙ্কা থেকে নরওয়ে সব সময় কেয়ারফুল থাকতো, অ্যালার্ট থাকতো, যে নেইমারকে আটকাতে হবে। 3 জন প্লেয়ার কিন্তু নেইমারের কারণে বিজি রাখতে পারতো ব্রাজিল, কিন্তু সেই সুযোগটাও ব্রাজিল মিস করেছে। অন্যদিকে নেইমার ব্যস্ত থাকতো, কিন্তু ভিনি যে গোল করে আসতে পারতো, সেই জিনিসটা আজকে এই যে ব্রাজিলের কোচ, আমি ব্রাজিলের কোচের প্রতি সম্মান রেখেই বলছি, সব সময় সব কিছু করতে নেই। পাবলিক সেন্টিমেন্টও একসময় বুঝতে হয় যে জনগণ কি চায়। নেইমারকে চায়, নেইমারকে না নিলে কথা উঠবে। নেইমারের এইটাই হয়তো শেষ বিশ্বকাপ, কিন্তু নেইমারকে আজকে বঞ্চিত করে ব্রাজিলকে বঞ্চিত করলো, ফুটবল প্রেমীদেরকে বঞ্চিত করলো। আমি চাই না যে এইতে আবার আর্জেন্টিনার সমর্থক যারা, তারা হয়তো খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার কোনো কারণ নেই। আর্জেন্টিনাও যে খুব একটা ভালো খেলেছে এই কেপ ভার্দের সাথে, তা কিন্তু মনে করি না। আর্জেন্টিনা কোনোভাবে বিজয় অর্জন করেছে। সো বিশ্বকাপ যারা খেলতে আসে, তারা সবাই কিন্তু শক্তিশালী, এটা আমরা বুঝে গেছি। ব্রাজিল চমকে, ব্রাজিলের যে গুডউইল, সেই কারণে ব্রাজিল চলে যাবে তা না, আর্জেন্টিনা চলে যাবে তা না। খেলে জিততে হবে, খেলতে হবে মাঠে 90 মিনিট, তারপরে এক্সট্রা টাইম, তারপরে পেনাল্টি কিক। সো আজকে ব্রাজিল, আমি মনে করি, অনেকেই মনে করছেন যে আনচেলত্তি, ব্রাজিলের যিনি কোচ, তার কারণেই আজকে ব্রাজিলের এই শোচনীয় পরাজয়। ধন্যবাদ।